بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত যখন আমরা শেষ করব তখন কি সাদাকাল্লাহুল আযীম বলবো? কোরআন শেষ করে কোরআন পাঠ যখন আমরা শেষ করব কোরআন তেলাওয়াত তখন সাদাকাল্লাহুল আযীম বলার কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, খোলাফায়ে রাশেদা থেকেও নেই, কোনো সাহাবী থেকেও বর্ণিত হয়নি। সুতরাং যদি আমরা এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলি যে এটি পড়বো আমরা কোরআন পাঠ শেষে, তাহলে এটি বিদআত হবে স্পষ্ট। কারণ এটি দিনের মধ্যে নতুন সৃষ্টি, এটি দিনের মধ্যে নতুন সৃষ্টি। সুতরাং মানে এটিকে অভ্যাসে পরিণত করে ফেলা কোরআন আয়াত শেষে, এটি কিন্তু ঠিক নয়। হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় যখন বিশেষ করে আমরা যখন বক্তব্য দিই বা অনেক সময় কথা বলি, তখন হয়তো বা কথাটাকে তাকিদ দিতে যে গুরুত্ব দিতে যে এই কথাটা অনেক সময় আয়াতের প্রথমে বা শেষে বলে থাকেন অনেক সময়, এটি সমস্যা না, এটি সমস্যা না। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তিনি খুতবা দিচ্ছিলেন তখন হাসান হুসাইন সেখানে দৌড়াদৌড়ি করতেছিল তার চোখের সামনে, তখন তিনি মেম্বার থেকে নেমে তাদেরকে কোলে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সাদাকাল্লাহ। তারপর একটি আয়াত তেলাওয়াত করেছিলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তো এরকম কোন তাকিদ দিতে যে, কোন গুরুত্ব দিতে যে এই ধরনের কথা এরকম সাদাকাল্লাহুল আযীম বা এরকম কথা বললে সমস্যা নেই, তখন সেটা সমস্যা নেই। হয়তো কোনো কথা বলতেছি, হয়তো কোনো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি, আপনাদের সামনে হয়তো আমি প্রশ্নের উত্তর দিয়ে যে কোনো কথা বলতেছি, কথা বলতে বলতেই হয়তো বললাম সত্যি মহান আল্লাহ তাআলার কথা সত্য, তিনি বলছেন, দিয়ে তখন আমি হয়তো বললাম সাদাকা, যেটি আরবিতে এভাবে বলবে সাদাকাল্লাহ, আমি বাংলায় বলছি, আরবিতে এভাবে সাদাকাল্লাহ। তো এরকম হয়তো কোনো কথার গুরুত্ব দিয়ে যে হয়তো এটা বললা, অথবা একটা আয়াত পাঠ করলেন, পাঠ করার পর আপনি তখন বলবেন সাদাকাল্লাহ, মহান আল্লাহ তাআলা সত্যিই বলেছে, দেখুন মহান আল্লাহ তাআলা কি বলেছে এবং কেন বলেছে, এই যে এভাবে এটি এরকম প্রেক্ষাপটে বলা যায় যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কিন্তু মানে আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম দোয়া হিসেবে একটা জিকিরে বানিয়ে ফেলা, এটি বিদআত স্পষ্ট। এতে কোনো নিঃসন্দেহে এটি বিদআত, এটি দিনের মধ্যে নতুন সৃষ্টি, এটি থেকে বিরত থাকা আমাদের জন্য অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ প্রমাণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি যখনই কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন তিনি পাঠ করতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনি এই দোয়াটি পাঠ করবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।